যাচ্ছি আমার দিদুর বাড়ি, কারণ দিদু তো কিছুদিন আগে মেলায় গেছিল আর আমার জন্য অনেক সুন্দর একটা খেলনা এনেছে। তো চলো সেই গিফটটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পাপা এদিকে গাড়ি বের করে দিয়েছে, মাও বেরিয়ে গেছে। চলো আমরা বেরিয়ে গেছি, সব বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে আমাদের এদিকে দোকান টোকান, বুঝলে। আমরা এই যাচ্ছি, আর মেয়ের আর একটা পরীক্ষা বাকি, ঠিক আছে। আজকে হচ্ছে শুক্রবার, মেয়ের পরীক্ষা হচ্ছে সোমবার, বুধবার। ও চলো, ডোনা আজ অনেক পড়েছে, এতদিন অনেক পড়লো, আবার রাত্রিবেলা এসে পড়বে, একটু দিদু বাড়িতে ঘুরে আসবো। দাদ দিদুন দিচ্ছে না, আমাকে দাও। আলুর চপ দিল ডোনার দিদুন। ডোনা এসেই একটা ছবি তোলো, আলুর চপটা দেখো। ওয়াও, ডোনা কি পেল? ডক্টর সেট, ওরে বাবা, দিদুন দিয়েছে। দেখো কি কি আছে এর মধ্যে। এই একটা মেশিন আছে চেস্ট দেখার, এই একটা স্টেথোস্কোপ, এই একটা প্রেসার মাপার, একটা ইনজেকশন, আর একটা এই যে ইয়ে টাইপের। বাবা বাবা, সুন্দর। এ বন্ধুরা, ডোনা দিদু বাড়ি এসছে। কি এনেছে দিদু তোমার জন্য? আচ্ছা, ডক্টর সেট এনেছে, চলো খুলেও দেখাবে এর মধ্যে কি কি আছে। এটা খোলার জন্য পাগল হয়ে গেছে, খোলার জন্য পাগল হয়ে গেছে। যতক্ষণ না এটা খুলবে ওর শান্তি নেই। আর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও দিদু না আবার ওকে হেল্প করছে। আর একজন আইলো কোথা দিয়ে রে। হ্যাঁ হ্যাঁ, তুমি দেখি কি চিং কাগজটা তুমি খোলো দেখি। হ্যাঁ, তো তুমি কোথায় খুলতে পারছো? তুমি যে জ্ঞানগুলো যে দিচ্ছ। হ্যাঁ, হয়ে গেছে বাবা, মায়ের হয়ে গেছে। ওকে দিয়ে দাও, ওর জিনিসও ভালো করে খুলতে পারে, ওকে ছেড়ে দাও। ও এগুলো তো তুমি ওকে দিয়ে দাও, ওটা ওর জিনিস, ও পারে, নেই বের করে দেবে ও। এই দেখো, ওকে ওর জিনিস ও একমাত্র ভালো পারে। দেখো এই ডক্টর সেটটা ডোনা ছোটবেলায় খুব ভালোবাসতো খেলতে। চলো এবার দেখা যাক এর মধ্যে কি কি আছে। আর কিছু নেই এর মধ্যে, নাও ওটাই খোলো। আনবক্সিং ডক্টর সেট। ও বাবা চুপ করো না। তো চলো, এইটা হচ্ছে একটা প্রেসার মাপার মেশিন, ঠিক আছে। এই যে দাঁড়াও, এই যে মেশিন। তারপর একটা দেখাও, এটার মনে হয় প্রেসার মাপে না মা, এটা দিয়ে আমি বুঝি না এটা কি জিনিস। হ্যাঁ এটাই হবে হয়তো। এটা হচ্ছে একটা ট্রে। না হ্যাঁ, একজন তুমি পাগল আছে। হ্যাঁ না গো, এটা প্রেসার মাপার মেশিন, এটা একটা ট্রে, আর একটা স্টেথোস্কোপ। স্টেথোস্কোপটা মানে ভেঙে ভুঙে দিচ্ছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, গরম লাগছে। এই বাবা কানের গুলো কই? কানে দেখ ওই বুডলি বুডলি গুলো। হ্যাঁ স্টেথোস্কোপটা ভালো, এই যে এইগুলো কানে লাগানো হয়। আসতে দাও, এ নাও। আর একটুখানেই আছে, তুমি খোঁজো, এই যে এর মধ্যেই আছে, দেখতে হবে পরে। আচ্ছা অন্যগুলো দেখো, অন্যগুলো বার করো। ইন্ডাকশনটা দেখি, ইন্ডাকশনটা। আচ্ছা এই একটা স্টেথোস্কোপ, ইন্ডাকশনটা দাও, ইন্ডাকশনটা। এইটা নয়, এটা এমনি একটা কি চিমনি কাটাছেড়া করতে হয়। এই দেখো, এই হচ্ছে মেন জিনিস, যেটা হচ্ছে ডোনার হাতে পড়বে, ইনজেকশন। আর এইটা হচ্ছে দাঁত দেখার, জানি না। তো এই হচ্ছে ডোনার ডক্টর সেট। এবার ডোনা এটা দিয়ে, ডোনার মামির শরীরটা খুব খারাপ, মামির সাথে এখন ডক্টরিগিরি করবে, ঠিক আছে। তোমরা দেখতে থাকো, আর আমি এগুলো দেখিয়ে দিই কাজ দিয়ে। ও কে ম্যাঙ্গো খাবে? দিদুনকে। কেন ওইখানে বসে হাওয়াটা পাবে, এইখানে বসলে তো হাওয়া পাবে। সমীর এখানে বসলে হাওয়া পাবে না। দেখো কত এনেছে লস্যি। কটা এনেছো? 6টা। আরে ও মা, এইটা খাও বে পাগল। আমার মা তো কখনো খায়নি। ম্যাঙ্গো লস্যি দিলাম, ওটা ওটা। ও মা, তুই কোনটা? মামার জন্য রাখ, দাদানকে দে, তুই খা। এটা আমার ম্যাঙ্গো, আমাকে ওইটা দে, এটা সাদা। তুই কোনটা খাবি বল? তুই সাদা খাবি?
তা খা ওই সাদাটা খা, দাদান আর ইয়েকে দিয়ে দে, ওইটা দই দুটো দাদানের একটা দে, বাবা খাও, হেভি খেতে খাও। আরে খাও না, আনো, হ্যাঁ ঠিক আছে আনো আমার জন্য যেটা বললাম। মাম আমার মেয়ে কি রান্না করেছে, আর আমার ভাই এখন বেড রেস্ট দিয়েছে, ডাক্তার ওকে, ওর পায়ে ব্যথা তো তাই জন্য। আর আমার নানু এখন চা বানিয়ে খাওয়াচ্ছে বন্ধুদের। থ্যাংক ইউ মা, কি টেস্টি টেস্টি, তোমরাও খাও বন্ধুরা। মামাইকে চলে এসছে, গাড়ি টাড়ি ঢোকাবে আমাদের পাড়ার মন্দির। খুব গরম লাগছে, চলো ঘরে গিয়ে আজকে কি চালাতে হবে, কি চালাতে হবে আর কি করতে হবে দেখি কি বলে। হ্যাঁ জোরে বললে বাবালে। তাই আমার মেয়ে এখন খেয়ে নিল, ভিডিওটা আর করলাম না, আর এখন পড়তে বসেছে, তাই জন্য আর ভিডিও করছি না, কালকে সকালে দেখা হবে। এখন আমরা নতুন একটা মুভি দেখবো ডোনার পড়া হয়ে গেলে। কি মুভি বাবা, কি একটা ওই অক্ষয় কুমারের একটা কি ভূত বাংলো নাকি, ভূত বাংলা। চলো আগে একটুখানি বাকি আছে ওটা করে নিই, এগুলো করছে, এগুলো অল্প কটা, এটা হয়ে গেছে, এইটা বাক করলে হয়ে যাবে, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে কালকে, খাওয়া দাওয়া হয়ে গেছে। A few moments later. বন্ধুরা সকালটা শুরু হলো, এই যে দেখো এখানে ডিম দিয়ে শুধু পাস্তা করে দিলাম, এর মধ্যে আলু ফালু কিচ্ছু দিইনি, যদিও এটা খুব একটা হেলদি খাবার নয়, তবুও মেয়ের বায়না অনেকদিন যে খাবে। আর ওই যে ঘুম দিয়ে উঠে একটু আজকে দুধ খাইনি, গরমে রচা খেয়েছে আর মোবাইল দেখছে, দেখি মুখটা। এবার পাস্তা খেয়ে শ্যাম্পু ট্যাম্পু করিয়ে পড়তে বসাবো, ম্যাম আসবে তাই তো। চলো পাস্তাটা দিয়ে দিই, তারপর রান্না বসাবো। ঘুম দিয়ে উঠেই ব্রাশ ট্রাশ করে চা রচা খেয়েছে আজকে ডোনা। চলো কেমন হয়েছে কালারটা দেখে বুঝতে পারছো, আর ডোনা খেয়ে বলবে কেমন হয়েছে, ঠিক আছে। আমার পাস্তা রেডি, যে টেস্টি টেস্টি পাস্তা বানিয়ে দিয়েছি, আমার বাবা খেয়ে বলবে কেমন হয়েছে আজকে পাস্তাটা। ফু দিয়ে খাও, আচ্ছা একটু ফু দিয়ে খেয়ে বলো আমি সুন্দর করে বানিয়েছি, ওঠেনি, নাটক করবা না, হ্যাঁ ফু দাও ফু দাও। সত্যি বলো ভালো হয়েছে, অনেকদিন পর পাস্তা খাচ্ছ, চলো খেয়ে নাও। হ্যাঁ টক বক করে ভাত ফুটছে, ভাত বসিয়ে দিয়েছি, এখানে এই যে আলু সিদ্ধ দিয়েছি আর পেঁপে সিদ্ধ দিয়েছি। আজকে বেশি করে ভাত করলাম, কারণ রাতে সবাই পান্তা খাবো। চলো, আর এইদিকে দেখো ডোনার পাপার জন্য একটু রেখেছি, আর ওখানে ডোনার ঠাম্মির জন্য ডোনা দিয়ে আসবে, ওখানে ঝুড়ি চাপা আছে। আরে হলো, একে খেতে দিলে 1 ঘন্টা না বাজিয়েও ছাড়বে না, এক্ষুনি ওকে শ্যাম্পু করাবো, স্নান করাবো, ম্যাম আসবে। আর এইদিকে আলমারিটা না হলে হচ্ছেই না, জামা কাপড়গুলো কি অবস্থা, আমি খাটটা এখন চাদর পাল্টাবো, বিছানার চাদর পাল্টাবো, বই খাতা গুছিয়ে। চলো কুইক করে গুছিয়ে নিই সব। তো চলো আজকে না দুধটা শেষ হয়ে গেছে, যাই হোক আমি জানি না গুঁড়ো দুধ কি দেওয়া যায়, ডোনা তো বেশিরভাগ সময় গুঁড়ো দুধ খায়, ওই আমুল স্প্রে, ওটা কি গুলে দেবো গরম জলে বুঝতে পারছি না। যাই হোক দেখি, তোমরা একটু কমেন্ট করো তো, আমি এক্ষুনি তো ভিডিওটা ছেড়ে দেবো যে বিড়াল ছানাদের কি গুঁড়ো দুধ দেওয়া যায় কি না, তাহলে ওদেরকে গুঁড়ো দুধ গুলে দেবো, আর নালে একটু পরে ওর বাবা আসুক দুধ নিয়ে আসবে তখন। প্রত্যেক দিনই তো দুধ দিচ্ছে ডোনা, ওরে বাবা পা রাখা যাচ্ছে না, এত রোদ। কই রে বাবাই দেখিয়ে দে না, আমি তো বসতেই পারছি না, যাকে দেখিয়ে দে ডোনার বিড়াল ছানা, ডোনাই দেখো গাছগুলোতে জল দিতে হবে। ওখানে বসে তোর গায়ে ঝাঁপাচ্ছিল, ওকে ভয় দেখিয়েছে, ও পালাই আসছে, করেছে নাকি ওর মা বিড়ালটা, ওই দেখো দেখেছো রেগে আছে, দুধ দিয়ে নে, তাই জন্য দেবো দেবো বাবা দেবো, দাঁড়া। দেখো এই দেখো আমাদের গাছের এগুলো ইয়ে দিতে হবে, ওই কী বলে স্প্রে করতে হবে কীটনাশক, তাই রেগে গেছে, আজ ডোনার ওপর রেগে গেছে ওর মাটা। সত্যি তো কিরে, মা বিড়ালটা যে ডোনার ওপর খচে গেছে, ডোনা দুধ দেয়নি এখনো, দুধ দেওয়ার সময় হয়ে গেছে, দুধটা শেষ হয়ে গেছে, গুঁড়ো দুধ কি গুলে দেবো কমেন্টে জানাও তোমরা। আর কি গুগলে সার্চ করবো যে গুঁড়ো দুধ দেওয়া যায় কি না। আর তোকে কি বকা দিয়েছে মা বিড়ালটা, আচ্ছা টাচর দেয়নি তো,
ও ওখানে বসে ও হাই তুলছে, ও কখনোই কামড়াবে না, ও জানে যে তুই ভালোবাসিস। চল, ভিডিওতে উঠেছে হাঁটা, দেখাচ্ছি তোরই মতন দাঁতগুলো। চলো চলো যাও, চলো ওকে স্নান করিয়ে দিই, আর দেখি যদি দেওয়া যায় তোমরা কমেন্ট করো তাহলে। উফ কি গরম লাগছে বন্ধুরা, দেখো আমাদের বিধ্বস্ত অবস্থা। শ্যাম্পু করব, আমিও করব, ডোনাও করবে, জামা কাপড় কাচবো, চুলগুলোর কি অবস্থা। তো বন্ধুরা দেখো আমি আর ডোনার দুজনেই রেড রেড। তো এখন তোমরা একটু কমেন্ট করে ঝটঝট বলো তো দেখি যে এই ছোট ছোট বিড়ালগুলো কি ডোনা যেই বেবি মানে ডোনা যেই আমুল স্প্রে দুধগুলো আছে না, বাচ্চারাই খায় যদিও, ওটা অল্প একটু গরম জল করে গুলিয়ে ঠান্ডা করে কি দেওয়া যাবে সেটা একটু কমেন্ট করে জানাও, তাহলে দেবো। কারণ এখন দুধ আনা হয়নি, আর ডোনার পাপা বাড়ি নেই, আর আমি এই অবস্থায় এখন দুধ আনতে যেতে পারবো না, প্রচণ্ড রোদ, তার মধ্যে আমি যাব না, এখন যেতে পারবো না। যাই হোক অনেক কাজ আছে, তো ওর বাবা আসুক তাহলে দেবো, তখন নয় বিকেল হয়ে যাবে দিতে দিতে। আর যদি তোমরা বলো যে না এরকম গুঁড়ো দুধ দেওয়া যায় বিড়ালকে, তাহলে সেটাই দেবো। প্রত্যেক দিনই আমি তুলে রাখি ওর জন্য দুধটা, কিন্তু আজকে কালকে যেহেতু রাতে ডোনা দুধ খাইনি তার জন্য আনাও হয়নি, আর ভুলে গেছিলাম, বললাম বেড়াতে গেছিলাম, দিদুর বাড়ি গেছিলো, তাই জন্য আর আনা হয়নি। তো যাই হোক চলো ভিডিওটা ছোট্ট শেয়ার করছি, কারণ এখন তোমরা জানো ডোনার পরীক্ষা চলছে, পরীক্ষাটা শেষ হয়ে যাক তারপর নিয়মিত মানে ভিডিও দেবো, ঠিক আছে, রেগুলার ভিডিও দেবো। রেগুলারিটি একদম মেনটেন হচ্ছে না, কারণ ডোনার হিউজ সিলেবাস, পড়াতে পড়াতে আর হচ্ছে না, ঠিক আছে। আর একটা পরীক্ষা তারপর হয়ে গেলে হয়ে যাবে। তো যাই হোক এই চশমাটা যে কিনেছিলাম ভালো করে তোমাদের দেখাইও নি, তো দেখিয়ে দিলাম। আর চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অল টাইম হ্যাপি থাকো। সো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো আজকের মতন টাটা, আর হ্যাঁ অবশ্যই কমেন্টের আনসারটা দিও। দেখো বন্ধুরা প্রত্যেকদিন এই সময় দুধ দিই, তো এখনো দুধ আসেনি, তাই জন্য ওরা ওই বাটিটাকে নিয়েই কামড় দিচ্ছে। যাই হোক দেখি তোমরা কমেন্টে বলো, ঝটপট বলো, সেই অনুযায়ী আমি ওই গুঁড়ো দুধটা তাহলে গরম জল দিয়ে গুলে দিয়ে দেবো ঠান্ডা করে। আহারে দেখেও খারাপ লাগছে।